বহুদিন ধরেই অস্থিরতা চলছে মালয়েশিয়ার শ্রম বাজারে। এক প্রকার বাংলাদেশে শ্রমিক নেওয়া বন্ধ করে দেয় দেশটি। পেছনের কারণ অনুসন্ধানে জানা যায়, এই শ্রম বাজার চক্রের মাফিয়া হয়ে উঠেছিলেন 4 সাবেক সংসদ সদস্য। চক্রটি 1.5 বছরে 24,000 কোটি টাকার বাণিজ্য করেছে। এবার তাদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার তাদের সম্পদ অনুসন্ধানে 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সাবেক এই 4 এমপি হলেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী, ফেনী 3 আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী, ঢাকা 20 আসনের সংসদ সদস্য বেনজির আহমেদ। দুদকের অভিযোগে বলা হয়েছে, ফেনী 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী বিদেশে কর্মী পাঠাতে 2018 সালের ডিসেম্বরে স্নিগ্ধা ওভারসিজ লিমিটেড নামে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স নেন। মালয়েশিয়ায় সবচেয়ে বেশি কর্মী পাঠানো এজেন্সির তালিকায় 4 নম্বর স্থান পেয়েছে স্নিগ্ধা ওভারসিজ। ফেনী 3 আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মহিউদ্দিন চৌধুরী 2015 সালে 5M ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সি প্রতিষ্ঠা করেন। মালয়েশিয়ায় এককভাবে শ্রমিক পাঠানোর শীর্ষে রয়েছে 5M। ঢাকা 20 আসনের সাবেক সংসদ সদস্য বেনজির আহমেদের প্রতিষ্ঠান আহমেদ ইন্টারন্যাশনাল মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর দিক দিয়ে 5ম অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটির মাধ্যমে মালয়েশিয়ায় গেছেন 7,849 কর্মী। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের স্ত্রী কাশ্মীরি কামালের অরবিটালস ইন্টারন্যাশনালের নামে মালয়েশিয়ায় গেছেন মোট 9,861 জন। চক্র গঠনের সময় আহম মুস্তফা কামাল অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন। অভিযোগ রয়েছে, এই চক্রের সঙ্গে বাংলাদেশ ও মালয়েশিয়ার সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাও জড়িত। দুদকের অভিযোগে বলা হয়েছে, মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে সরকারের নির্ধারিত জনপ্রতি ব্যয় 79,000 টাকা, কিন্তু মালয়েশিয়ায় যেতে গড়ে একজন বাংলাদেশি কর্মী খরচ করেছেন 5,44,000 টাকা। 1.5 বছরে 4.5 লাখের মতো লোক পাঠিয়ে 24,000 কোটি টাকার বাণিজ্য হয়েছে এ খাতে। IVTV USA, নিউ ইয়র্ক।